হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে রাত্রি 8:40। এইমাত্র জাস্ট মাংস নিয়ে এলো। এখন মাংসর জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি। আলু আর পেঁয়াজ তো কাটা হয়ে গেছে, অনেকক্ষণ আগেই কেটে রেখেছিলাম। আজকে দিনের বেলা না রান্না করে রাতে রান্না করছি। তার কারণটা হচ্ছে আজকে অনেক দিন পর বাড়িতে খাসির মাংস রান্না করছি। বলতে গেলে খাসির মাংস আনা প্রায় বন্ধই করে দিয়েছিলাম, জোর করেই। তার কারণটা হচ্ছে দিনকে দিন সব একদম গোল আলুর মতন হয়ে যাচ্ছি। সত্যি চেহারা ভালো লাগে না, আর বেশি মোটা হওয়া তো শরীরের পক্ষে ভালোও না। এই কারণেই বন্ধ করেছিলাম। কিন্তু অজ্ঞতা বাচ্চারা তো সকালবেলা একদম না খেয়েই বেরিয়ে যায় বলতে গেলে। আর রাত্রেবেলা বায়না করেছে যে আজকে তুমি গরম গরম মাংস করবে আর সাথে করবে পোলাও। যেহেতু ওরা সকালবেলা কিছুই খেয়ে যায় না সেরকম, তারপর রাত্রেবেলা তো বাড়ি ফিরে সবাই একটু ভালো মন্দ খেতে চায়, এই কারণে বললাম। আর ভালো মন্দ অপশান মানেই হচ্ছে এটা। রোজ রোজ কি আর ওই আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ ভালো লাগে? হেলদি খাবার খেতে খেতে আর কারোর মুখে রুচছে না, সবারই এখন একটু আনহেলদির প্রয়োজন। তো এবার ওকে তো বলেছিলাম পাঠাতে, কিন্তু কি করবে, ও তখন ছিল কল্যাণীতে, মাংসটা কিনবে তারপরে তো পাঠাবে। আর মদনপুরে মনে হয় আমাদের খাসির মাংস বিক্রি হয় কি না জানি না, তবে এই মাংসটা নিয়ে এসেছে ও কল্যাণী থেকে, যার জন্য একটু দেরি হলো। আর তার মধ্যে আমি কিন্তু পোলাওটা বানিয়ে ফেলেছি। আজকে পোলাওটা বানিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে না, এমনি দেরাদুন রাইস দিয়ে। বড়জনার বায়না ছিল যে গোবিন্দভোগ চাল দিয়ে না, তুমি বাসমতি চাল দিয়ে করবে, যেটা দিয়ে বিরিয়ানি করো। তো আমার কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েই বেশি ভালো লাগে। আর যেহেতু দুটো লেন্দি প্রসেস, এই জন্য আগে ভাগে আমি কিন্তু ওই পোলাওটা করে রেখেছি। তারপর মাংসের সমস্ত কিছু কাটাবাটা করে রাখলাম। এখন জাস্ট মাংসটা এলো, আমি একটুখানি টক দই, হলুদ আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। খাসির মাংস কি মুখের কথা বলুন তো, বসালেই কি আর হয়ে যায়? এটা কিন্তু অনেক সময় লাগে। আর এই দেখুন আমার পোলাওটাও রেডি হয়ে গেছে। একটু কাজু দিয়েছি, কিশমিশ দিয়েছি, দিয়ে ঝরঝরে পোলাওটা করে রেখেছি যে এটা অন্তত হয়ে থাকুক। আর মাংসটা বসালাম, তার মধ্যেই ওরা ঢুকে গেছে। এবার তাড়াহুড়ো লেগে গেছে। কেউ না খাওয়ার জন্য বসে থাকলে ভীষণ মানে কীরকম ইরিটেট লাগে, মনে হয় জানিস কেন আগে কেন রেডি করিনি। আর মাংসটা যেহেতু দেরি করলো, এই জন্য আমার রান্নাটাও বসাতে দেরি হয়ে গেল। তো কথায় কথায় ঝোল মাংস সব কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এবার আমি কুকারে দিয়ে দেবো। মাংসটা বেশ সুন্দর ছিল, দেখেই ভালো লাগছিল। আর দিয়েছি বেশ কয়েকটা আলু। আজকে মাংসটা আমি একটু অন্যরকমভাবে করলাম। অন্যান্য দিন কাঁচা মশলা দিয়ে মাখিয়ে দিই, কিন্তু আজকে একদম কড়াইয়ের মধ্যেই মাখিয়ে দিয়েছি। তো মাংসটা হয়ে গেছে। এখন বাজে কটা বলুন তো, ওই 10:40 মতন, মানে অনেকটা সময় লেগে গেল। তো এবার আমি বেড়ে দিচ্ছি। পোলাওটাও একদম গরম রয়েছে, তো থালায় আমি সবাইকে বেড়ে দিলাম। আর দুপুরে সাদা ভাত করা হয়েছিল, সাদা ভাতও রয়েছে। আমাদের বাড়িতে তো আবার অনেক রকমের সমস্যা, সবাই সব রকম খায় না, তাই 2 রকম অপশানই থাকলো।